আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ ও বিদেশ বাহিরে মানে কাছে এবং দূরে যারা আমার ভিডিওটি দেখবেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যেসব নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখতেছেন তাদের বলতেছি তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আবার নতুন কোনো ভিডিওতে নোটিফিকেশন পেয়ে চলে আসতে পারেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে মাছের ডিম দিয়ে অনেক মজাদার একটা রেসিপি রান্না করব, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন পুরো ভিডিওটা দেখাই। অনেকেই দেখবেন এই যে আমি এখানে মাছের ডিম নিয়েছি। মাছের ডিমগুলো ফ্রিজে রাখছিলাম, দেখে এরকম হয়েছে। একটু মাছের ডিম দিয়েই আমি মজাদার রেসিপিটা করব। অনেকে দেখবেন মাছের ডিম পছন্দ করেন না, কিন্তু মাছের ডিমে এভাবে রান্না করলে অনেক মজা লাগে। এই যে দেখুন আলুগুলো আমি ছোটো ছোটো কিউট আকারে কেটে নিয়েছি। এই আলু দিয়ে মাছের ডিমটা রান্না করব। এখানে নিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর একটু বাটা মশলা বা সামান্য এইটুকু দিয়ে আমি এত মজাদার একটা রেসিপি রান্না করব। চলুন পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে এই মজাদার এই রেসিপিটা রান্না করি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর শিখে নিন। প্রথমে আমি একটা কড়াই বসাই দিছি। কড়াইটা সুন্দরভাবে গরম হয়ে আসছে। এই অবস্থায় আমি দিয়ে দিব এখানে সাদা তেল। সাদা তেল দিয়ে ভালোভাবে গরম হয়ে আসলেই আমি এই যে মাছের ডিমটার মধ্যে একটু লবণ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে রাখছিলাম। একটু হাত দিয়ে মাখিয়ে মাছের ডিমের যে জাল উপরের যে একটা সাদা পরত থাকে, এই পরতটা হাত দিয়ে এবার মাখলেই দেখবেন এটা স্কিপ করা হয়েছে আর কি, আপনাদের দেখানো হয়েছে না। এভাবে হাত দিয়ে মাখলে দেখবেন, চটকায় মাখলে দেখবেন এই সাদা পরতটা বের হয়ে চলে আসবে। আমি এভাবে সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা আমি তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারাও সুন্দর করে এভাবে ঝুরি ঝুরি করে মাছের ডিমটা সুন্দর করে ভেজে নেবেন। এই যে দেখুন আমি সময় ধরে কত সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখবেন মাছের ডিম এভাবে রান্না করলে এতটাই মজা হয়, বাসার বড় থেকে ছোট সবাই অনেক পছন্দ করে। আর এতটাই খুব সহজেই এত মজাদার রেসিপি যদি আমরা যদি ঘরেই রান্না করতে পারি তাহলে দেখবেন সবাই অনেক পছন্দ করে খেয়ে নেবেন। এই যে আমি অনেকেই দেখি মাছের ডিম ফেলাই দেন, মাছের ডিমটা কীভাবে খায় এটা জানি না, কিন্তু মাছের ডিম যদি আমরা সুন্দরভাবে রান্না করি এতটাই টেস্টি হয়। এই যে দেখুন মাছের ডিমগুলো আমি সুন্দর করে একদম ঝুরি ঝুরি করে ভেজে নিলাম। এবার এগুলো আমি এখন উঠাই নেব। সুন্দর করে উঠাই নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিব, দিয়ে মাছের ডিম ভেজে যখন তুলে নিলাম, এখানে আমি আলুগুলো সুন্দর করে এই ছোটো ছোটো কিউট আকারে যে আলুগুলো কেটে নিয়েছিলাম এই আলুগুলো এর মধ্যে কড়াইয়ের মধ্যে শুধু তেল দিয়ে ভেজে নিব। এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদ। এটা ভাজার সুবিধাতে এটার কালার সুন্দর হবে আর দেখতেও সুন্দর লাগবে। দেখেন আমি একটু লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা আমি ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব। এই আলুটা কিন্তু কাঁচা রাখা যাবে না। আমি যেভাবে ভেজে নিচ্ছি ডিম আলু সেভাবে আপনারা ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রাখতেছি আর একটু করে ভাজতেছি। কারণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এই সুবিধাতে দেখবেন আলু একদম ভাজতে ভাজতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আমি ঢাকনা না চাপা দিয়ে যদি শুধু ভাজে নিই তাহলে কিন্তু এমনি উপরের কালারটা ভাজা হবে আর ভেতর থেকে সেদ্ধ হবে না। আমি এটা পানি ছাড়াই একদম সুন্দর করে ভেজে নিচ্ছি যাতে ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয় আর উপর থেকেও ভাজাটা হয়। এই কারণে আমি ঢাকনা দিয়ে চেপে চেপে একটু সময় ধরে ভেজে নিচ্ছি। আপনারাও এভাবে ভেজে নেবেন। এই যে দেখুন আমি সুন্দর করে একদম কালারটা দেখে বোঝা যাচ্ছে। আর এই যে আমি একটা চেক করে নিলাম, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমার কালারটাও বা আলুর কালারটাও অনেক সুন্দরভাবে চলে আসছে। এগুলো আমি আলুগুলো সবগুলো উঠাই নেব। নিয়ে আমি কড়াইতে সামান্য আর একটু তেল দিলাম, দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচিটা সুন্দর করে ভেজে নিব। এই যে দেখুন পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো এখানে আমি ভেজে নিয়ে এখানেই আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। আর এখনও অবধি আমার ভিডিওটি যেসব বন্ধুরা দেখতেছেন লাইক যদি না করে থাকেন প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। অনেক আপু ভাইয়া আছেন ভিডিওটি দেখেন কিন্তু কোনো লাইক করেন না। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। প্লিজ একটা লাইক করবেন, লাইক করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো। এই যে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর যে আমি এখানে বাটা মশলা, লবণের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া,
দেব, মানে জিরে গুঁড়ো সব কিছু আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা সুন্দরভাবে আমি এখন কষিয়ে নিব। মশলাটা সুন্দর করে কষায় মশলা থেকে একদম লাল মানে তেল উঠে আসবে, এ পর্যায়ে আমি সুন্দর একটা স্মেল মানে আসতেছে। আর দেখুন মশলার কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে যেগুলো মানে মাছের ডিম আমি ভেজে রাখছিলাম, সেই মাছের ডিমগুলো সুন্দর করে আমি মানে এখানে আমি ভুনার মধ্যে আরেকটু ভেজে নেব সময় ধরে। এই মাছের ডিমের মধ্যে এই মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে। আর এই সময় এত সুন্দর একটা স্মেল আসতেছে, এত মানে টেস্টি একটা রান্না। এই ঘ্রাণেই মানে সবাই বুঝে যাবে আপনি পাকঘরে কিছু একটা অনেক মজাদার একটা রেসিপি রান্না করতেছেন। এই যে দেখুন আমি মশলার মধ্যে সুন্দর করে মাছের ডিমগুলো আর একটু ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু আস্ত রাখলে কিন্তু অত ভালো লাগবে না। এভাবে আমি যেভাবে দেখুন একটু করে নাড়া দিতেছি আর একটু ঝুরি ঝুরি করে মানে মাছের নাড়ি একটু করে চাপ দিবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে ঝুরি ঝুরি হয়ে যাবে। এই যে দেখুন আমি সময় ধরে সুন্দর করে মানে মশলার সঙ্গে মাছের ডিমগুলো আমি আর একটু ভেজে নিলাম। এতে মাছের ডিমের মধ্যে সুন্দরভাবে মশলাগুলো ঢুকে গেল আর একটু মানে এটা ভাজা হয়ে গেল। এই পর্যায়ে আমি এটা যখন মশলাগুলো ঢুকে নিয়ে এলাম, এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো সুন্দর করে দিয়ে দিলাম। এই যে দেখুন আমি ভেজে রাখা আলুগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এখানে আমি সামান্য একটু পানি দিব, বেশি পানি দিব না, সামান্য একটু পানি দিব, যে পানির মধ্যে মানে পানি ছাড়া রান্না কিন্তু অসম্পূর্ণ। এটা কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে, না দিলেও হবে, কিন্তু পানি দিলে রান্না এখানে আমি সব কিছু মশলা একদম আলুর মধ্যে মাছের ডিমের মধ্যে একটু ঢুকে যাবে দেখে আমি সামান্য একটু পানি দিলাম। পানি দিয়ে উপর ধনিয়া পাতা এবং কাঁচামরিচ ছড়িয়ে দিলাম। একটু ধনিয়া পাতার কাঁচামরিচটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটার স্বাদ স্মেল মানে সব কিছু অনেক সুন্দর করবে। ধনিয়া পাতার কাঁচামরিচটা দিলে রান্নার টেস্টটা অনেক দ্বিগুণ বাড়িয়ে যাবে। এই যে দেখুন আমি মানে এটা একটু হালকা করে নেড়ে দিয়ে আমি হালকা হিটে রান্না করে নেব, তাহলে দেখবেন সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। আর আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের নতুন নতুন কমেন্ট পড়ে আমি নতুন নতুন রেসিপি বানাতে অনেক উৎসাহিত হই। অনেক আপু ভাইয়ারা আছে কমেন্ট করেন, তাদের কমেন্ট আমার অনেক ভালো লাগে। আর আপনাদের কমেন্ট ধরে আপনাদের মানে পরিবারও আমি এসে আপনাদেরকে সাপোর্ট করে যাব। এই যে দেখুন আমার সুন্দর করে মাছের ডিমের মানে ভাজিটা সুন্দরভাবে হয়ে গেছে। এটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দিলে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও অনেকটা টেস্টি ছিল। এই যে দেখুন এটার পানিটা একদম শুকিয়ে গেছে, কিন্তু নিচ থেকে একদম তেল উঠে আসছে, তেলা হয়ে গেছে, এটা দেখতেই বুঝতে পারতেছেন। এটা আমি এখন নামিয়ে নেব, বাস এটা আমার রান্না হয়ে গেছে। আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা এতটাই টেস্টি হয়েছিল, এটা একদম বিশেষ করে বাচ্চারা এতটা মানে পছন্দ করেছিল। আমার পরে বাচ্চারা একদম মানে এতটা মানে চেটেপুটে একদম ভাত খেয়ে নিয়েছিল। অন্যদিন তো ভাত খেতেই চায় না, আমি এভাবে রান্না করছি। মানে এই রেসিপিটা পেয়ে এরা মানে দুপুরের খাবার খেয়ে রাতেও বলে যে আম্মু আমি রাতেও এটা খেতে চাই, রাতেও আমার জন্য রাখবেন। মানে এতটাই টেস্টি ছিল। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আমার সাবস্ক্রাইব করে মানে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমার নোটিফিকেশন পেজ চলে যেন আসতে পারেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।